আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে সররেখার দ্বিতীয় লেকচারে স্বাগতম। তো আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে অনুশীলনের কয়েকটা ম্যাথ দেখবো আমরা। গত ক্লাসে যা পড়ছিলাম, যে থিওরি পড়ছিলাম, তার উপর ভিত্তি করে আমাদের অনুশীলনের ম্যাথগুলো, তো কয়েকটা ম্যাথ দেখবো আমরা। যেমন 1 - 3, এখানে একটা স্থানাঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এটাকে তুমি পরীক্ষায় বলবে কি 1 - 3 এই স্থানাঙ্কটাকে পোলার স্থানাঙ্কে পরিণত করো। কীভাবে তুমি পোলার স্থানাঙ্কে পরিণত করবে? পোলার স্থানাঙ্ক মানে কি? আর এবং থিটার মান বের করতে হবে। তুমি দেখো, তুমি জানো কি আর ইকুয়াল টু, তুমি জানো আর ইকুয়াল টু √/² প্লাস y²। ওকে, আর ইকুয়াল টু তুমি জানো s² √/² প্লাস y², এই যে এই সূত্রটা। তো তুমি এক্স এর মান এবং ওয়াই এর মান বসায় দেবে। এখানে বসে লিখো এক্স এর মান হচ্ছে 1² প্লাস ওয়াই এর মান -√/3²। তাহলে এখানে কি দাঁড়ায়? তুমি এখানে পাবা হচ্ছে 2, তাহলে আর এর মান হচ্ছে 2। ওকে, তাহলে থিটার মান তুমি বের করো। আমরা জানি থিটা ইকুয়াল টু কি? থিটা ইকুয়াল টু কি জানি? tan ইনভার্স y/x, এটা ছিল থিটা। তাহলে তুমি ওয়াই এর মান বসে যাও। tan ইনভার্স y এর মান হচ্ছে কত? -3√/3, x এর মান হচ্ছে 1। সেখান থেকে তুমি পাবা y এর মান, থিটার মান পাবা তুমি হচ্ছে -60 ডিগ্রি। এটা কি লেখা যায়? -π/3। সো -60 ডিগ্রি বা -π/3 তুমি যদি চতুর্ভাগ নিয়ে কল্পনা করো, দেখো এটা কোন চতুর্ভাগে অবস্থিত? চতুর্থ চতুর্ভাগে। ধরো এখানে। সো তুমি যদি ঘড়ির কাঁটার দিকে যাও, তাহলে কোন হচ্ছে এটা? তখন কোন হবে? -π/3। মাইনাস কেন? কারণ তুমি অ্যাজুয়াল নিয়মের বিপরীত দিকে যাচ্ছ। ওকে, সো এখানে -3 হবে। বাট আমাদের নিয়ম যেটা ছিল যে ধনাত্মকের সাথে যে কোনটা, তখন তুমি যদি সেটা চিন্তা করো তাহলে কত হবে? কোন এই পুরো কোনটা তুমি কীভাবে বের করতে পারো? পুরোটা হচ্ছে কত? এই গুল্লাটা 2π থেকে তুমি জাস্ট এই যে এটা বিগ দিলে হচ্ছে, তাহলে তখন হবে 2π মাইনাস π/3 হয়ে যাবে কি 5π/3। সো তুমি আনসার কীভাবে লিখবা? আনসার লিখবা আর এবং থিটার মান। তো আনসার তুমি আর এবং থিটার মান কীভাবে লিখতে পারো? আর এর মান কত পাইছিল? 2। থিটার মান হচ্ছে 2টা, -π/3। এটাও আনসার দিতে পারো, অথবা তুমি দিতে পারো 2 5π/3। যে কোনো একটা দাও আনসার, দুইটাই সঠিক। তুমি আশা করি বুঝছো বিষয়টা। দুইটাই সঠিক, তুমি আনসার যাই দাও দুইটাই সঠিক। ওকে, খুব বেশি প্যারা নেওয়ার কিছু নেই, আনসার ঘাবড়ানোর কিছু নেই, দুইটাই সঠিক। ওকে, এরপরে আমরা আর কয়েকটা তোমাদের বই থেকে ম্যাথ দেখবো। যেমন তোমাকে অনেক সময় হচ্ছে কি বলে, বই থেকে আমরা যদি দেখি এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে যে দেখো s² প্লাস y² এগুলো হচ্ছে a²। তো এটা কোন আকারে দেওয়া আছে? কার্তেশীয় সমীকরণ। তো তোমাকে বলবে যে এই সমীকরণটাকে পোলারে পরিণত করো। কিভাবে করবা? এক্স এর মান কি? আর cos থিটা বসে দাও। আর cos থিটা হোল² প্লাস ওয়াই এর মান আর sin থিটা হোল² ইকুয়াল টু কত? a²। ওকে, তুমি এখানে কি r² কমন নিতে পারো? কমন নাও, তাহলে হয়ে যাবে কি cos² থিটা প্লাস sin² থিটা ইকুয়াল টু a²। sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু কি 1 আমরা জানি। সো আমরা লিখতে পারি r² ইকুয়াল টু a²। এটা হচ্ছে আনসার। ওকে, তোমাকে এইভাবে পরীক্ষা দিতে পারে, আবার উল্টোভাবে দিতে পারে। দেখো, তোমাকে একটা পোলার সমীকরণ দিল, বলবে যে সেটাকে তুমি কার্তেশীয় আকারে প্রমাণ করো। যেমন তোমাকে যদি একটা পোলার সমীকরণ দেয়, তোমাদের বই থেকে দেখাচ্ছে আমি ম্যাথগুলো। পোলার সমীকরণ কোনটা দেওয়া থাকবে? যে ধরো একটা পোলার সমীকরণ হচ্ছে, আর আমার মার্কারটা খুবই ডিস্টার্ব করতেছে আজকে, মনে হয় নাই, লকডাউনের কারণে দোকানে যেতে পারিনি। আর cos থিটা 2, সেটা না? হ্যাঁ, সো এই যে এটা যদি দেওয়া থাকে, তোমাকে বলবো যে এই সমীকরণটা তুমি এটা কিসে দেওয়া আছে? পোলারে। তো তুমি এটাকে পোলার থেকে কার্তেশীর সাথে নিয়ে যাও। কীভাবে? আর এর মান কি তুমি জানো? s² প্লাস y² r² ইকুয়াল টু, তো তুমি বিষয়টা জাস্ট গুণ করে দাও। গুণ করে দিলে কি হয়? আর প্লাস
আর কস থিটা ইকুয়াল টু 2। তুমি আর কস থিটার মান কত জানো? এক্স ইকুয়াল টু আর কস থিটা, তাহলে আমরা এখানে এক্স বসাবো ইকুয়াল টু 2, এবং আর মানে কি √2 এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো আমরা এক্সকে ওইদিকে পাঠাই দিই, তাহলে এদিকে থাকবে কি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এগুলো হচ্ছে 2 - x। ওকে, আমরা দুইটাকে যদি বর্গ করে দিই, দুই পাশে বর্গ করে দিই, তাহলে এদিকে কি থাকবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 - 4x প্লাস এক্স স্কোয়ার। তুমি এটা বর্গ করে দেখবা। তো এক্স উপর পাশ থেকে কাটা, এক্স যদি কাটা দেয় থাকে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 - 4x এবং 4 - 4x তুমি এখানে যখন -4 করে নেবে, -4 যদি তুমি কমন নাও তাহলে কি পাও x - 1, আর এটা হচ্ছে আনসার। ওকে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত -4x - 1, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে একটা পরাবৃত্ত সমীকরণ। তো তুমি এগুলো দেখবা কোনিক্স অধ্যায়টা আমরা যখন দেখব দ্বিতীয় পত্রে, তখন পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এগুলো দেখব। তো বিষয়টা আশা করি বুঝছো। আচ্ছা, তোমাদের বই আর কয়েকটা ম্যাথ দেখি। একটা ম্যাথ হচ্ছে এরকম যে এইচ কে এবং হচ্ছে H1 K1 তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং বলা আছে যে এই তিনটা বিন্দু হচ্ছে সমরেখ। সমরেখ মানে কি একটা রেখায় অবস্থিত। এই যে একটা রেখা, এই রেখার উপর তিনটা বিন্দু অবস্থিত, তিনটা বিন্দু একটা রেখার উপর অবস্থিত, তো এটাকে বলা হয় সমরেখ। ওকে, তো বলতেছে যে যদি এই তিনটা বিন্দু সমরেখ হয় তাহলে প্রমাণ করো যে কি প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে HK1 ইকুয়াল টু হচ্ছে H1K। সো তোমাকে প্রমাণ করতে বলছে কি HK1 ইকুয়াল টু H1K। তুমি এটা কীভাবে প্রমাণ করতে পারো? দেখো, তুমি অনেকভাবে প্রমাণ করতে পারো। এইটা খুবই সহজ একটা ম্যাথ। সো তুমি প্রমাণ করতে পারো এভাবে যে মূল বিন্দুটা এখানে দিতে পারো, এদিকে দিতে পারো HK, এপাশে দিতে পারো H1K1। মার্কারটা খুবই ডিস্টার্ব করতেছে, একবার বাড়ে একবার কমে। তো কীভাবে দিতে পারো? এখান থেকে যে দূরত্ব, এখান থেকে একটা দূরত্ব, এই দুইটা দূরত্বের যোগফল কি এটা না? এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সেভাবে করতে পারো। মানে হচ্ছে এই দুইটার দূরত্ব যোগ করে তুমি এই যে বিন্দু দুইয়ের দূরত্ব সমান লিখে দিলা, সেটা একটা করতে পারো। তোমাদের বই যে নিয়মটা আছে সেটা। আবার তুমি দেখো এই তিনটা বিন্দু যদি একটা ত্রিভুজ তৈরি করে, ত্রিভুজ তার ক্ষেত্রফল কত হবে? 0, কারণ একটা সমরেখা, এটা একটা রেখা। সো রেখা থেকে কোনো ত্রিভুজ তৈরি করছে রেখাটা না। সো এই তিনটা বিন্দু যদি একটা ত্রিভুজ তৈরি করে তাহলে তাদের ক্ষেত্রফল হবে 0। আমরা যদি সেবা করি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হাফ x1 x2 x3 এবং হচ্ছে x1 y1 y2 y3 এবং হচ্ছে y1। সো এটা একটা গুণ হবে, তোমরা জানো এগুলো 9 থেকে পড়ে আসছো। এটা হচ্ছে ত্রিভুজ এর নির্ণয় সূত্র। তিনটা হচ্ছে স্থানাঙ্ক দেওয়া থাকলে, তো আমরা এখানে যদি মানগুলো বসাই দিই, x1 হচ্ছে কি h, x2 x3, মানগুলো বসাই জাস্ট খেয়াল করো। তাহলে h1 বসালাম আমরা, h1, তাহলে x1 এর জায়গায় কী হবে h, x2 0 0, x3 h1 এবং আবার x1 কি h। ওকে, আবার হচ্ছে y1 k, y2 0, y3 k1 এবং হচ্ছে কি y1 হচ্ছে কত k। তো গুণ করে দাও তুমি এভাবে, মনে রাখবে, গুণ করে দাও। এই পুরোটা এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই তিনটা বিন্দু যে ত্রিভুজটা তৈরি করেছে তার ক্ষেত্রফল কত? 0। পুরোটার মান ইকুয়াল টু কত? 0। এটার মান হচ্ছে 0। তুমি যদি করো তাহলে দেখো কি আসবে, হাফ
এইচের সাথে 0 গুণ করলে 0, লেখার দরকার নেই। ওয়ের সাথে K1 গুণ করলে 0, ও মানে কি এখানে 0 এটাও। তারপর হচ্ছে H1 এর সাথে K গুণ করলে কত, H1K মাইনাস K এর সাথে 0 গুণ করলে কত, 0, 0 এর সাথে H1 গুণ করলে 0, এবং K1 এর সাথে H গুণ করলে কত, HK1, সো এটা গেলে কত, 0। তাহলে আমি আলটিমেটলি এখান থেকে লিখতে পারি কি, H1K ইকুয়াল টু হচ্ছে কি HK1, বুঝছো? সো এটা হচ্ছে কি প্রমাণিত বা প্রুফড। ওকে, এটাই প্রমাণ করতে হচ্ছে। তুমি এই নিয়মে করতে পারো ম্যাথটা। ওকে, এরপরে আর কয়েকটা ম্যাথ দেখি আমরা আমাদের বই থেকে। আর কয়েকটা যদি ম্যাথ দেখি আমি, দেখো আমার কাছে এখানে বই আছে একটা, সে বই থেকে আমি ম্যাথ দেখি কয়েকটা। 6 নাম্বার একটা ম্যাথ আছে হচ্ছে যে ওয়াই অক্ষ থেকে মার্কারের অবস্থা খুবই বাজে, কিছুক্ষণ ধরে না, লকডাউনের কারণে হচ্ছে মার্কার ধরতে পারেনি, কি বলবো। ওয়াই অক্ষ থেকে তুমি 6 নাম্বার একটা ম্যাথ দেখবা যে অক্ষরপত্রে ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ 7 থেকে 5 বিন্দুটির দূরত্ব সমান হলে, ধরো এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব হচ্ছে, ধরো যেখানে একটা বিন্দু A5, ওয়াই অক্ষ থেকে A5 বিন্দুর দূরত্ব কি তুমি জানো, এখান থেকে A5 আসবে, 5 উঠবে। সো এই দূরত্ব ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কোথায় তুমি জানো, এটা কমন সেন্স। এরপরে 7-2 থেকে এই যে 5 দূরত্ব, 7-2 একটা বিন্দু, ধরো 7-2 হচ্ছে, ধরো তুমি এখানে ধরতে পারো 7-2 এখানে একটা বিন্দু, 7-2 আরেকটা বিন্দু, 7-2 আরেকটা বিন্দু, এই দূরত্ব এবং এই দূরত্ব সমান, বলতেছে তোমাকে, এই দূরত্ব এবং এই দূরত্ব সমান। তো যখন সমান তাহলে তুমি সমান লিখবা, কীভাবে লিখবা, এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র গত ক্লাসে দেখছিলা কি, 7 মাইনাস a হোল স্কোয়ার, এগুলো হচ্ছে কি 2 মাইনাস প্লাস 2 মাইনাস 5 হোল স্কোয়ার রুট ওভার, বুঝ দেওয়ার অন্তর প্লাস কুটি দেওয়ার অন্তর, তুমি জানো এই দূরত্ব ইকুয়াল টু হচ্ছে এই যে এই দূরত্ব। সো তুমি লিখবা কি 7, আমি এখানে আবার লিখি, তোমরা বুঝতেছো কিনা আমি বুঝতেছি না, লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, প্লাস 2 মাইনাস 5 ফুল স্কোয়ার এগুলো হচ্ছে কত, এ তুমি দুই পাশে যদি গিয়া করে দাও, বর্গ করে দাও, কি হয় 7 মাইনাস a হোল স্কোয়ার প্লাস এখানে 2 থেকে -5 হলে কত, -3 মানে হচ্ছে 9, এগুলো হচ্ছে a স্কোয়ার, উভয় পাশে বর্গ করে, এখানে হচ্ছে 9। ওকে, আমরা যদি উপর লিখি তাহলে হবে কত, 7 স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে a স্কোয়ার প্লাস 9, এগুলো হচ্ছে a স্কোয়ার কাটা দুই দিক থেকে, তাহলে এখানে থাকবে 49 মানে 7 গুণ 2 হচ্ছে 14 a প্লাস 9 করলো কত, 0। ওকে, তাহলে আমরা যদি এটা পাশে নিয়ে যাই, 14 এগুলো হবে কত, 58, এখান থেকে আমরা এর মানটা পাবো 58/14 মানে 29/7। তোমাকে বের করতে বলছে এর মান, তাহলে তুমি এর মান কত পাইছো, এগুলো হচ্ছে 29/7। সো এই ম্যাথটা তুমি এভাবে করতে পারো, খুব ইজি একটা ম্যাথ, পরীক্ষা আসে তো দেখলাম। আমরা এই অধ্যায় থেকে যদি আরও কয়েকটা ম্যাথ দেখি, মার্কারের লেখাগুলো তোমরা আসলে বুঝতেছো কিনা আমি বুঝি না, যাই হোক তোমাদের। হ্যাঁ, আমরা আরেকটা ম্যাথ দেখি, দেখো তোমাদের 8 নম্বরে একটা ম্যাথ আছে যে এরকম, যে একটি বিন্দুর খুঁটি এর বুজের দ্বিগুণ, ধরো খুঁটি বুজের দ্বিগুণ,
ওকে, তাহলে বুধ যদি এক্স হয়, বুধ যদি তোমার এক্স হয়, কুটি কত হবে 2x। তোমাকে প্রশ্নে বলছে কি কুটি বুঝের দ্বিগুণ, সো বুধ যদি এক্স হয় কুটি হবে 2x, কমন সেন্স। ওকে, আচ্ছা এরপর বলছে কি দেখো, যদি এর দূরত্ব 4 বিন্দু থেকে √10 হয় তাহলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করা আছে। তো আরেকটা বিন্দু দেওয়া আছে হচ্ছে 4 3, আরেকটা বিন্দু দেওয়া আছে হচ্ছে 4 3। আচ্ছা, তো তোমাকে বলতেছে যে এ বিন্দু এবং এই যে 4 বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে √10। আমরা জাস্ট সমীকরণটা লিখে দিব। তুমি দূরত্ব নির্ণয় সূত্র জানো কি, 4 বুঝদ্বয়ের অন্তর 4 মাইনাস এক্স প্লাস কুটিদ্বয়ের অন্তর স্কোয়ার 3 মাইনাস 2x। এই মার্কারটা খুবই ডিস্টার্ব করতেছে, একবার বাড়ে একবার কমে। এই যে মান, এটার মান দেওয়া হচ্ছে কত, √10। বর্গ করে দেয়, জাস্ট দুই দিকে বর্গ করে দিলে এটা উঠে যাবে। হ্যাঁ, বর্গ করে দিলে এটা উঠে যাবে। তুমি এটাকে যদি বর্গ করো 16 মাইনাস 8x প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে 9 মাইনাস 12x প্লাস 4x স্কোয়ার। তুমি পাবা এটা, এদিকে থাকবে 10। ওকে, এটা হচ্ছে 12 মাইনাস। ওকে, তাহলে আলটিমেটলি তুমি কি পাবা, 5x স্কোয়ার 5x স্কোয়ার 5x স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 20x মাইনাস 20x, তারপর হচ্ছে প্লাস 25। তো 10টা যদি এদিকে নিয়ে আসি তো হচ্ছে মাইনাস 10 = 0। আলটিমেটলি তুমি যে সমীকরণটা পাবা সেটা কি ছিল, 5x স্কোয়ার মাইনাস 20x, 25 থেকে 10 যায় তাহলে হচ্ছে 15 = 0। ওকে, তুমি এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হচ্ছে 0, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 হচ্ছে 0। তারপর হচ্ছে x যদি কমন না হয় x মাইনাস 3, মাইনাস 1 যদি কমন না হয় x মাইনাস 3, সো 0। এখান থেকে তুমি x এর দুইটা মান পাবা, x হচ্ছে 1 অথবা x হচ্ছে 3। তো তুমি x এর মান 1 এবং 3 দুইটা বসে দাও। x এর মান যদি 1 বসাও তাহলে কুটির মান কত হবে 2, x এর মান যদি 3 বসাও কুটির মান হবে 3 × 6। সো এটা হচ্ছে আনসার।